গর্দান ইশকে হেলে বায়াত এখনো গ্রহণ করতে পারিনি। ইশকে রসুল আমাদের সিনা পর্যন্ত যায়নি। আমরা সেই মুসলমান যে মুসলমান ক্ষমা করতে জানতেন। শেরে খোদা আলীর সাথে তলোয়ার দিয়ে কাফের সাথে লড়াই হচ্ছে, যখন হায়দারে কাররার তার বুকের মধ্যে চড়ে বসে এখনই গর্দান উড়াবে, জাহান্নামে পাঠাবে, সে থুতু নিক্ষেপ করলো শেরে খোদা আলীর চেহারা মোবারকে, নাউজুবিল্লাহ। হযরত মওলা আলী মুছে দিয়ে বলতেছে, যাও তোমাকে মাফ করলাম। করে উঠে চলে যাচ্ছেন, কাফের দৌড়ায় সে কদম ধরলেন, তার হয়তোবা সিনা আল্লাহ খুলে দিলেন ইমানের নূর দিয়ে। কারণ যেই সিনার মধ্যে মওলা আলী বসে, খুলতে তো হবেই, ঠিক না? হায় হায় হায়, এসে শের খোদা আলীর কদম মোবারক ধরে বলতেছে, ইয়া আলী, আমাকে ছেড়ে দিচ্ছেন কেন? আপনাকে তো আমি চরম আঘাত করেছি। যখন তলোয়ারের নিচে ছিলাম আমি, এখনই গর্দান দিবেন, তখন আমি থুতু নিক্ষেপ করে আপনার রাগ আরো বাড়িয়ে দেওয়ার কথা, আপনি আমাকে ক্ষমা করে দিলেন, কমে গেল, পানি হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? তখন শের খোদা আলী, মুর্তজা, আমার মুজতবার কলিজার টুকরা, যেনাকে আমার মুস্তাফা বলেছেন মান কুনতু মওলা ফাহাযা আলিউন মওলা, যেনাকে আমার হুজুর বলেছেন আমি যেই গাছের ফল আলী সেই গাছের ফল, আমি যেই গাছের পাতা আলী সেই গাছের পাতা, শুধু আমি নবুয়ত এবং রিসালাত নিয়ে আছি, আমি নবুয়ত এবং রিসালাতের শাহেনশাহ আলী, বেলায়েতের শাহেনশাহ, সুবহানাল্লাহ। সে হায়দারে কাররার শের খোদা আলী বলতেছেন, এতক্ষণ আমি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য তোকে ঘৃণা করছিলাম, যখন তুই আমার চেহারায় থুতু দিয়েছিস সেটা পার্সোনাল হয়ে গিয়েছে, এখন এটা পার্সোনাল। আমি যদি তোর গর্দান উড়িয়ে